আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি প্রায় 176 কিলোমিটার পার ঘন্টায় গতি রয়েছে এবং সাথেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এখানে বেশি গুরুত্বপূর্ণ আপডেট নয়, এর থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট হলো বাংলাতেই ঝড় বৃষ্টি ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে 3 দিন। তো কোন কোন জেলাতে বৃষ্টি ও বজ্রপাত সহ ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ঝাপটা হওয়ার আনাগোনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার একাধিক জায়গা, যেখানে বালেশ্বর, দীঘা, কন্টাই, পেশারগঞ্জ, নামখানা ও হলদিবাড়ি ও নন্দীগ্রামের কাছাকাছি, এবং এদিকে আমরা যদি দেখি তাহলে বিশাখাপান্ডা অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গাতে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ আমরা সর্বদা দেখতে পাচ্ছি প্রায় 31 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে, কোনো কোনো জায়গায় আবার 34 কিলোমিটার দেখা দিয়েছে। তো এখানে আমরা যদি দেখি প্রায় 40 থেকে 50 কিলোমিটার দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো যায়। আর এদিকে বাংলাদেশের দিকে দেখলে যেমন কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া সহ চিটাগঞ্জের একাধিক জায়গায় এবং মহেশখালীতে আবারও ঝঞ্ঝটের সম্ভাবনা রয়েছে। আজকের এই বৃষ্টি রয়েছে কোন কোন জেলায় জানিয়ে দেব, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে মেহেরপুরে আমরা হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি সকালের দিকে, আজকে যেহেতু মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি, ঠিক সকাল 9টার দিকের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে। প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ইন্ডিয়ার বেশ কিছু জায়গায় হাওয়ার গতিবেগ কিন্তু ভালো পরিমাণে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 46 কিলোমিটার পার ঘন্টায় গতি নিয়ে রয়েছে এবং মালদা জেলার দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে অগ্রসর হয়ে এই ঝাপটা হাওয়া। বজ্রপাত সহ ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব, সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এই মুহূর্তে আমরা বিকালের দিকে দেখতে পাচ্ছি আরও একটি ঝাপটা হাওয়া এগিয়ে আসছে বালেশ্বরের দিকে, যেখানে 40 কিলোমিটার পার ঘন্টায় গতি আমরা দেখতে পাচ্ছি, তবে এখানে গতি আরও বাড়তে পারে বলে জানানো যায়। তো এই মুহূর্তে ঝাপটা হওয়ার কি আপডেট রয়েছে একটু জানিয়ে দেব, আগামী 3 দিন তারপরে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় বুধবারের দিকে দেখলেও ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু ঝাপটা হাওয়া ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আবারও কিন্তু দুর্যোগ শুরু হয়ে যাচ্ছে আগামী কাল থেকে। দেখতেই পাচ্ছেন এখানে পরিস্থিতি কি রয়েছে, যেখানে প্রায় 50 কিলোমিটার গতি নিয়ে সাগরের উপকূল জায়গাগুলোতে আসতে পড়েছে। যে সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি সে সমস্ত জায়গাগুলো বিশেষ করে পেশারগঞ্জ, নামখানা, কন্টাই, দীঘা ও হলদিয়া এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, এবং সুন্দরবন এলাকায় যেমন গোসবা ও এদিকে জয়নগর, মজিলপুর, ঝড়খালি এ সমস্ত জায়গাতে আসতে পড়তে পারে বলে জানানো যায়। আগামী যেহেতু বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার, শনিবার পর্যন্ত এই হাওয়ার গতিবেগ চলতে পারে বলে জানানো যায়। মোটামুটি স্বাভাবিক হলেও একটু অস্বাভাবিক রয়েছে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার। এবার দেখে নেব আজকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি বৃষ্টিতে ফিরে আসি, বজ্রপাত সহ বৃষ্টি যেহেতু শুক্রবার ও শনিবার পর্যন্ত আমরা দেখে নিলাম যে হাওয়ার গতিবেগ প্রায় আনাগোনা রয়েছেই কম বেশি করে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যেহেতু মঙ্গলবার অর্থাৎ আজকের এই বেলা 11টার দিকে বৃষ্টি কিন্তু ছিটে পড়া শুরু হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি 0.1 mm বৃষ্টি এবং 0.2 mm বৃষ্টি, এবং খুলনার কাছাকাছি 0.1 mm, ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এবং আকাশ কি পরিমাণে মেঘলা রয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি। দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে আকাশ মেঘলা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেখানে ঢাকাতে এই মুহূর্তে আকাশে কি পরিমাণ মেঘলা আকাশ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতার দিকে দেখলে আমরা আজকে যেহেতু বেলা 11টার দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং এই মুহূর্তে বৃষ্টি নেই, তো আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই এই মুহূর্তে কমেন্ট করে জানিয়ে যাবেন সেখানে আকাশ মেঘলা রয়েছে কিনা। তো এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগঞ্জ সহ সিলেট বিভাগেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একটু বেলার দিকে।
এবং সন্ধ্যাকালীনই আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে। পশ্চিমবাংলাতে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু বুধবারে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। 1.5 mm বৃষ্টি সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে। আর এদিকে আমরা যদি দেখি ধীরে ধীরে অগ্রসর হলেই আমরা দেখতে পাচ্ছি বরিশাল, কলাপাড়া, এদিকে বাংলাদেশের আরও এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বুধবার ঠিক বিকালের দিকে দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাগুলো, সেগুলো কিন্তু ঠিক এখান থেকে শুরু করে যেমন কলাপাড়া ও এদিকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট এবং ফরিদগঞ্জ এবং কুমিল্লা সহ একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার মাঝে সাতক্ষীরার কাছাকাছিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ রয়েছে 0.7 mm বৃষ্টি, আর বৃষ্টির সঙ্গেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, বুধবার থেকে অগ্রসর হয়ে আমরা যদি এগিয়ে যাই ধীরে ধীরে বৃহস্পতিবারের দিকে, তো আমরা দেখতে পাবো যে বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে এই বাংলার মধ্যে। তো এই মুহূর্তে আমরা যদি একটু এগিয়ে যাই দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যা 5টা ও 6টা পর্যন্ত আমরা যদি দেখি লাইভ আপডেট, আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি কুমিল্লাতে রয়েছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে বন্যা ও নিম্নচাপের এবং যে বৃষ্টি বজ্রপাত সহ যে সম্ভাবনাটি রয়েছে, বিশেষ করে বাংলাদেশের উপরে ইফেক্টটা অনেকটা বেশি পড়তে পারে বলে জানানো যায়। লেটেস্ট এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এই ছিল, এবং পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখতে পাচ্ছি আমরা যদি বৃহস্পতিবারের দিকে দেখি, তাও কিন্তু খুলনা ও বরিশাল, এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ এবং কুমিল্লা সহ একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা যদি দেখি পশ্চিমবাংলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা দেখতে পাচ্ছি না। তো যে কোনো মুহূর্তে কিন্তু হালকা হালকা বৃষ্টি আসতে পারে, কারণ পার্শ্ববর্তী যে রাজ্য বাংলাদেশ, সেখানে কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং 3 দিন কম বেশি বৃষ্টি চলতে পারে। এরই প্রভাবে কলকাতা সহ বাংলাতে কিছুটা হলেও হালকা হালকা বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এবং চিটাগং, মহেশখালী এবং এদিকেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিকে। বুধ, বৃহস্পতি অর্থাৎ শুক্রবার 72 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার মধ্যে। বাংলাদেশের মধ্যেই কিন্তু 72 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মোটামুটি বৃষ্টির পরিমাণ রয়েছে। আর এদিকে আমরা যদি দেখি তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা সহ পশ্চিমবাংলার একাধিক জায়গা আকাশ কোনো কোনো জায়গায় মেঘলা থাকছে এবং সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে, এবং বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু নেই। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে এবং বৃষ্টির সঙ্গে কিন্তু কিছুটা হলেও শীতের প্রভাব দেখা দিতে পারে, এবং অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের উপরে যে পরিমাণে বৃষ্টি রয়েছে, যা দেখলে সত্যি অবাক ব্যাপার। তো এই মুহূর্তে আমরা দেখে নেব বর্তমানে তাপমাত্রা, আজকে সারাদিনের তাপমাত্রা কেমন কি রয়েছে। তার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে বঙ্গোপসাগরের উপরে বৃষ্টির পরিমাণটি দেখুন 45 mm 6 পয়েন্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে বৃষ্টি চলছে। আর এদিকে অগ্রসর হলে ঢাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে দেখিয়ে দিলাম কোন কোন জায়গায়। এবার সরাসরি দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন কি থাকতে পারে। তো এদিকে এই মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতাতে তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যা বলতে পারেন স্বাভাবিক থেকে আরও কিছুটা গরম, ভ্যাপসা গরমের তাপমাত্রা রয়েছে দুপুরের দিকে। কিন্তু একটু পরেই আমরা যদি দেখি যে রাতের দিকে কিন্তু আবারও হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যাকালীনও 22 ও 20 ডিগ্রি সেলসিয়াস নেমে যাচ্ছে, কিন্তু ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আবারও কিন্তু শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়, যেখানেই কোনো কোনো জায়গায় 28 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শীত ততটা পরিমাণ না হলেও কিন্তু শীতের একটি প্রভাব আসতেই পারে বলে জানানো যায়। তো দেখা যায় যে শীতের প্রভাব আসার সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু বৃহস্পতিবারের দিকে শীত কিন্তু আরও একটু বাড়তে চলেছে, যেখানে প্রায়
16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের জন্য পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।